অ্যালায়েন্স কোলোরেক্টাল অ্যান্ড বায়োফিডব্যাক সেন্টার, শ্যামলী, রিং রোড, ঢাকা। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইসমাত জাহান লিমা, সহযোগী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। চেম্বার করছি অ্যালায়েন্স হাসপাতালে। অনেক সময় অনেক রোগী জানতে চান যে হঠাৎ করে মলদ্বারে রক্ত কেন দেখা দেয়? যখন একজন রোগী আমাদের কাছে আসেন মলদ্বারে রক্ত নিয়ে, আমরা প্রথমেই জানতে চাই যে তার আসলে রক্তের রংটি কিরকম? রংটি যদি একদম টাটকা লাল থাকে তাহলে আমরা ধরে নেই এই সবচেয়ে কমন যে রোগটি সেটি হচ্ছে পাইলস। পাইলস, হেমোরয়েড বা অনেকেই বাংলায় অর্শ বলে থাকেন। সেখানে রক্তনালীগুলো ফুলে উঠে সেখান থেকে রক্তপাত হয় এবং এই রক্তের রংটি থাকে একদম টাটকা লাল। কখনো কখনো নিচের দিকের কিছু ক্যান্সার, একদম মলদ্বার বা মলাশয়ের কোনো ক্যান্সারে কিছু লাল রক্ত দেখা দিতে পারে। আবার কখনো কখনো পলিপ নামে একটি টিউমার আছে যেটি মলদ্বারে হয় এবং মলদ্বারের নিচের দিকের অংশে বা সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন এসব জায়গায় যদি সেই পলিপ থেকে থাকে সেখান থেকে হঠাৎ করে বেশি পরিমাণে ব্লিডিং হলে এরকম রক্ত দেখা দেয়। অনেক সময় শিশুদেরও লাল রক্ত দেখা দেয়, টাটকা রক্ত, সেটির প্রধান কারণ হচ্ছে পলিপ। এছাড়াও টাটকা রক্ত যাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে অ্যানাল ফিসার, যে সাধারণ ভাষায় সেটি হচ্ছে যে মলদ্বার ফেটে যাওয়া। হঠাৎ করে যদি মলদ্বার ফেটে যায় সেখান থেকে টাটকা রক্ত বের হতে পারে। তাছাড়া কখনো কখনো মলদ্বার বা মলাশয়ে প্রদাহ দেখা যায়, যাকে আমরা কোলাইটিস বা প্রোক্টাইটিস বলে থাকি। সেসব ক্ষেত্রেও রক্ত দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে টাটকা লাল রক্ত দেখা যায় না। দেখা যায় কিরকম, যে রক্তটি হয়তো গাঢ় মেরুন রং বা একটু অল্টার্ড কালার বলি আমরা, টাটকা লাল না হয়ে একটু চেঞ্জ হয়ে গেছে বা একটু খয়েরি বা মেরুন কালারের রক্ত দেখা যায়, সাথে মিউকাস বা আম থাকে। আবার কখনো কখনো একদম কালো রক্ত, আলকাতরার মতো যেটাকে বলে থাকি আমরা, যে ম্যালেনা, সেই ম্যালেনাও দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করি এটি মলদ্বার বা মলাশয় থেকে না, বরং আরও উপরের থেকে, অর্থাৎ পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের একদম প্রথম অংশ, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, বা কোনো আলসার থেকে এরকম যদি কোনো ব্লিডিং হয়, সেটি কালো রক্তের মতো আঠালো এবং একটু স্পেসিফিক একটি গন্ধ থাকে, সে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধ দেখে আমরা বুঝতে পারি এটি ম্যালেনা বা কালো রক্ত। এবার একটু আলোচনা করি যে একজন ডাক্তারের কাছে, অর্থাৎ আমাদের কাছে যখন আপনারা আসেন এরকম রক্ত নিয়ে, আমরা কিভাবে পরীক্ষা করি যে রক্তটি কোথা থেকে আসছে বা কেন হচ্ছে। প্রথমেই আমরা ওই জায়গাটি দেখি, মলদ্বারটি দেখি। মলদ্বারের কিছু যন্ত্র আছে, যেমন প্রক্টোস্কোপি আমরা করে থাকি বা ভিডিও প্রক্টোস্কোপি করে থাকি। করে ওইখানে পাইলস, ফিশার বা কোনো ছোট পলিপ বা কোনো খারাপ কিছু আছে কিনা, কোনো ক্যান্সার আছে কিনা, এটা আমরা দেখে ফেলি। এটা একদম অন টেবিলে চেম্বারেই। সেক্ষেত্রে যদি কখনো সন্দেহজনক কিছু পাই আমরা, সেক্ষেত্রে আমরা ভিডিও কোলোনোস্কোপির জন্য পরামর্শ দিয়ে থাকি এবং আমরা যথাযথ প্রিপারেশন রোগীকে দিয়ে ভিডিও কোলোনোস্কোপ করে থাকি। এতে পুরো কোলোনোস্কোপ করে পুরো কোলনটি দেখা যায়। পুরো কোলনে যদি কোথাও কোনো টিউমার বা কোলাইটিস থাকে, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস বা যেকোনো পলিপ, সেগুলো সম্পূর্ণ নির্ণয় করা যায়। এবং কখনো কখনো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বায়োপসিও নেয়া লাগতে পারে এবং এই কোলোনোস্কোপির সময় আমরা সেই বায়োপসিটি নিয়ে ফেলি। যদি দেখা যায় যে হঠাৎ করে তার এই যে রক্তপাত খুব বেশি পরিমাণে হচ্ছে, এত বেশি যে বাসায় কন্ট্রোল করা যাচ্ছে না, হঠাৎ রোগী খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে একটুও সময় দেরি না করে সরাসরি চলে আসবেন হাসপাতালে, যেখানে কোলোরেক্টাল বিশেষজ্ঞ চিকিৎসক বা সার্জন আছে এবং আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে দেখে রোগ নির্ণয় করে তার সুচিকিৎসার নিশ্চয়তা প্রদান করে থাকি। এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেল। অ্যালায়েন্স কোলোরেক্টাল অ্যান্ড বায়োফিডব্যাক সেন্টার, শ্যামলী, রিং রোড, ঢাকা।